বর্তমানে আমরা এমন একটা জামানা বসবাস করতেছি, এর চেয়ে মনে হয় সেই আইমে জাহিলিয়াতের যুগেই মনে হয় ভালো ছিল। কারণ এখানে দেখেন, এখানে এসে ছোট ছোট বাচ্চা, 4 বছর 5 বছর বাচ্চা, আসলে এদের কি হয়েছে? এদের শারীরিক গঠন হয়েছে নাকি এরা ওই সম্পর্কে কিছু বোঝে? অথচ দেখেন চারিদিকে কেমন সব নরপিশাচ তাদেরকে খুবলে খাওয়ার জন্য কিন্তু রেডি হয়ে আছে, উৎপেতে আছে। আসলে আমরা আমাদের সন্তানের বাবা হিসেবে আমরা কিন্তু এখন অল টাইম কিন্তু ভয়ে ভয়ে থাকতেছি যে আসলে আমার ছেলে মেয়ের জীবনের নিরাপত্তা কি আসলে আমরা দিতে পারবো কি না। আসলে ছেলে মেয়েদের নিরাপত্তার বিষয়টা আসলে নিশ্চিত করার দায়িত্ব কিন্তু আমাদের পরিবারের থেকে শুরু করে আমাদের রাষ্ট্রের উচ্চ মহল পর্যন্ত থাকার কথা। কিন্তু আসলে প্রতিনিয়ত এই ধরনের অপরাধীরা অপরাধ করার পর যখন খালাস পেয়ে যায়, তখন কিন্তু তারা এদের এই অপরাধীর মাত্রা কিন্তু দিন দিন কিন্তু বেড়ে যায়। আর যখন একজন অপরাধী যখন ছাড়া পেয়ে যায়, তাদের দৃষ্টান্তমূলক চূড়ান্ত শাস্তি না হয়, তখন কিন্তু এদেরকে দেখে দেখে অন্যান্য অপরাধীরাও কিন্তু অপরাধ করার কিন্তু সুযোগ খোঁজে। এবং সেই ক্ষেত্রে আসলে আমাদের কি করা উচিত, এই বিষয়টা নিয়ে ভাবতে গেলে কিন্তু আমাদের মাথায় কিন্তু একটা জিনিসই ভাবনা আসে, যে যেসব নরপিশাচ এসব ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে যেভাবে ভক্ষণ করে, আসলে কি বলবো, যেভাবে হত্যাগুলো করতেছে, আসলে এই ভাষায় আসলে প্রকাশ করা যায় না। কিন্তু এই সব ধরনের সন্ত্রাসীরা, এইসব ধরনের লম্পটরা, তারাও কিন্তু এই আইনের মারপ্যাচের বিভিন্ন রকম ফাঁক ফোকর দিয়ে কিন্তু বেরিয়ে আসতেছে। আর এরপরে দেখেন, এইসব নরপিশাচদের শাস্তি যাতে কম হয় কিংবা সেজন্য বেকসুর খালাস পায় কিংবা জামিনে মুক্তি পায়, এই জন্য কিন্তু বিভিন্ন রকম আইনজীবীরাও কিন্তু তাদের পক্ষে শুধুমাত্র অর্থের লোভে তাদের হয়ে কাজ করতেছে। তো আমাদের এখন মিডিয়ায় বিভিন্ন রকমের নিউজ আসতেছে যে ছোট ছোট বাচ্চাদের ধর্ষণ করে হত্যা করা হচ্ছে, কাউকে বা ওই কি বলা হয় আপনার খাটের নিচে রাখা হচ্ছে, কাউকে বা বিভিন্ন রকমের জঙ্গলে ফেলে রাখা হচ্ছে, কাউকে বা ফসলের ক্ষেতে। আসলে এভাবে আর কতদিন? জনগণ কিন্তু আসলে অতিষ্ঠ হয়ে গেছে। জনগণের ক্ষোভ যদি আসলে প্রকাশ পায়, রাস্তাঘাটে যদি জনগণ শুধু এইভাবে যদি বের হয়, তখন কিন্তু আইন শৃঙ্খলার অবনতি এমনি হয়ে যাবে। তাই আমরা চাই যে এসব ধরনের নরপিশাচদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। কারণ আমরা তো দিন শেষে আমরা আমাদের সন্তানদের বাবা, সেক্ষেত্রে আমরাও আমাদের সন্তানদের নিরাপত্তা চাই। তো আমরা চাই যে এ ধরনের নরপশুদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে একজনের শাস্তি দেখে আর সব সন্ত্রাসীরা লম্পটেরা এ ধরনের অন্যায় করার সাহস না করে। আমার সঙ্গে আপনারা মতামতটা শেয়ার করতে পারেন, আর আমি যে কথাগুলো বললাম তার সঙ্গে যদি একমত হন, তাহলে কমেন্টে জানিয়ে দিতে পারেন।